সবাই ভালো আছেন? আমি খুব ভালো আছি। তো আজকে আমাদের একটা ভিডিও চলে আসলো অনেক দিন পর, 5 দিন পরে আমাদের নতুন একটা ভিডিও। আমি খুবই ব্যস্ত, তার উপর আমার কোনো মাথায় প্ল্যান ছিল না যে আমি কিনে ভিডিও বানাবো। তার জন্য আমি কোনো ভিডিও বানাতে পারিনি এই 5 দিন ধরে। আর আজকে কিন্তু আমি ক্লাবে ভিডিও ছাড়তাম, তবে সেটা হয়নি কারণ খেলা বেশিক্ষণ হয়নি। তো অল্প একটু টাইমের মধ্যে তোমরা কী দেখবা, তাই আমি কোনো ভিডিও বানিয়েও নাই আর আপলোডও করিনি। তবে কালকে আসতে পারে নতুন ভিডিও, রেডি ফর নিউ ভিডিও। বাট সমস্যা নেই, এখন একটা ভিডিও তোমরা দেখে যাও। অনেক কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই দেখবা। অবভিয়াসলি আমি ভাই কি বলবো গাইস, তোমরা কত ভালো আমার ইউটিউব চ্যানেলে সুন্দর মতন 90 বসিয়ে দিয়েছো, অর্থাৎ 90 সাবস্ক্রাইবার ইনস্টল। তোমরা হয়তো ভাবছো যে আমি কেন এইভাবে কথা বলছি, আমি জানি না কেন ওইভাবে কথা বলছি। ওকে, আজকে আমরা কথা বলবো মেসিকে নিয়ে। তো মেসির মনে হয় তোমাদের মেসির সম্পর্কে একটা সিক্রেট তো মনে হয় কেউ জানো না। আর হয়তোবা মেসি যারা ফ্যান তারাও বলতে পারো না যে মেসি কিভাবে বিশ্বকাপটা জিতলো। ওকে, মেসি ফ্যান তোমাদেরকে বলে দিচ্ছি আমি রোনালদো ফ্যান হয়ে মেসির সম্পর্কে। ওকে, এখন তোমরা ভাবছো আমি রোনালদো ফ্যান হলে আল হিলাল কেন পড়েছি। ওকে, আমি এবার চলো 2022 সালে চলে যাই। ওকে, প্রথম ম্যাচ আর্জেন্টিনার সাথে সৌদি আরবে হয়েছিল। আর সেই সৌদি আরবে কিন্তু সবাই মেসি কিন্তু 2-1 গোলে হারে সৌদি আরবের কাছে। আর সেটার জন্য যারা সৌদি আরবের ফ্যান তারা খেলা শেষে মেসিকে বলে ওয়ার মেসি, ওয়ার মেসি, ওয়ার মেসি, মেসি ইজ পকেট। তো সেটার জন্য মেসি এবারে খুবই রাগান্বিত হয় যে এই বলে যে তাকে কেন খেপানো হবে। ওকে, তার আগে আমি আরেকটা কথা বলি। মার্সেলোর সাথে যখন বার্সেলোনার খেলা হয়, মার্সেলো একবার একটা ইন্টারভিউতে বলে যে আপনি মেসির সাথে কি কথা বলার চেষ্টা করেছেন বা করবেন। আর এই কথাতে মার্সেলো উত্তর দেয়, আমি যখন মেসি বিপরীতে ম্যাচ খেলি তখন মেসি অনেকটা টাইম বাট অল টাইম যেটা ম্যাচের টাইমে চুপচাপ থাকে, তার জন্য তাকে কোনো কথা বলা যায় না। কারণ আমরা চাই না যে সে কিন্তু নর্মাল থেকে হাই লেভেলে উঠে যাক। কারণ মেসিকে যদি একবার খেপানো হয় সে কিন্তু থামবে না, এমন স্কিল দেখানো শুরু করবে, তাকে সামলানো খুবই ডেঞ্জারাস। তার জন্য মার্সেলো কখনই তার সাথে কথা বলার চেষ্টা করেনি এবং কি রিয়াল মাদ্রিদ যেত। একমাত্র আমার ফ্যান কি বলতেছি, আমার আইডল রোনালদো কিন্তু অবশ্যই মেসির সাথে কথা বলে, কারণ মেসির ফ্রেন্ড হলো নেইমার, তারপরে রোনালদো, তার আগে রোনালদো বা তারপরে রোনালদো, কিন্তু রোনালদো তার ফ্রেন্ড। তো এরপর আমরা 2022 সালে দেখতে পাই সৌদি আরব যেখান থেকেই আর্জেন্টিনাকে উল্টাপাল্টাভাবে কথা বলা শুরু করে, সেরপর থেকে দীর্ঘ প্রত্যেকটা ম্যাচেই মেসি জিতে এবং কি পেনাল্টিতে গোল করে। এটা খুবই অবাঞ্ছকর, কারণ মেসিকে যদি এভাবে খেপানো না হতো সে মনে হয় জিততো না এই বিশ্বকাপ। আর যদি খেপানো হতো তাহলে কিন্তু ঠিকই জিততো, আর সেটাই হয়। তার জন্য আমরা দেখতে পারি এবারের জিতা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর আমি একটা ভিডিও বানাই, ভাই কি নামই ভুলে যাই,
এই প্লেয়ারের নাম আজ পর্যন্ত আর্জেন্টিনার ফ্যান কেউ বলতে পারে নাই। কি বলবো গাইস, তোমরাই বলো। আমার মাথা নষ্ট ইজ হিস্টোরি শুনে। আচ্ছা যাই হোক, এবার আমরা বুঝতে পারি যে কেন আর কিভাবে আর্জেন্টিনা জিতে ওয়ার্ল্ড কাপ। দেখো, তোমাদের আগে একটা কথা বলে দেই, আর্জেন্টিনা সবারই কিন্তু নেদারল্যান্ডসের মতো প্লেয়ার, যখন তখন ফাউল করে বসে। তো এই বিষয়ে কিন্তু মেসি অনেক আগে আছে, কারণ তার মাথায় কেউ যদি নষ্ট করে তার অবস্থা একদম খেল খতম। তো আমি আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব, যেটা হবে রোনালদোকে নিয়ে। তো আমি এটা কথা বলব, 99%-এ রোনালদোর গোল করা থাকে তার একটা ট্রিকের মাধ্যমে। আর 2024 সালে বা 2023 সালে বেশি গোল স্কোর কিন্তু রোনালদোই হয়, যেটা হাল্যান্ডেও হতে পারত। আমার মনে হয় 23-এ হাল্যান্ড, 24-এ রোনালদো। আর প্রত্যেকটা গোল রোনালদোর কিন্তু একটাই মাধ্যমে হয়, পেনাল্টি। আমি সেটা নিয়ে একটা ভিডিও আনার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই বুঝতে পেরেছো যে মেসি কীভাবে বিশ্বকাপটা জিতলো।